হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফর ক্লাস ইলেভেন স্টুডেন্টস। তোমরা সকলেই ফার্স্ট সেমিস্টার যেটা তোমাদের ছিল সেটা দিয়ে ফেলেছো। অনেকের ভালো হয়েছে, অনেকের মোটামুটি হয়েছে, অনেকের আবার মন মতন যায়নি। বাট ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার যেমন হয়ে গেছে। বাট এখন সেকেন্ড সেমিস্টারের দিকে তাকিয়ে যদি আমরা ভাবি যে আমাদের বায়োলজিতে যদি একটা ভালো স্কোর করতে হয়, সেক্ষেত্রে আমার কোন কোন জিনিসগুলো পড়া উচিত, কোন কোন টপিকসগুলো দেখা উচিত, কোথার থেকে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোন চ্যাপ্টারটা শর্ট, কোন চ্যাপ্টারটা একটু লং, কোন টপিকসগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেই সকল এই যে এতগুলো কোশ্চেন্স আমি করলাম, এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে পেতে চলেছো। তোমরা যারা যারা ডিসেম্বর মাসের মধ্যে এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো আমি, তোমরা খুবই লাকি যে এই টাইমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এক্সাম কবে আছে? এন্ড অফ ফেব্রুয়ারি কি মার্চের শুরুতে মোস্ট প্রবাবলি। তো মার্চের শুরুতে তোমাদের এক্সাম আছে। তো সেখানটায় তোমরা কত পাচ্ছ? ডিসেম্বর পাচ্ছ, জানুয়ারি পাচ্ছ, ফেব্রুয়ারি পাচ্ছ। তো এর মাঝখানে তোমরা যদি এই টপিকগুলো একবার করে নাও, তাহলে কিন্তু তোমাদের বায়োলজিতে 30 প্লাস মার্কস আসছেই, কোনো গ্যারান্টি। এটা এমন না যে কোনো ক্লিক বেট বলছি যে এরকম বলে দিলাম, দাদা তুমি বলে দিলে বাট কি হলো, তুমি তো কিছুই বোঝালে না, তেমনটা না। আমি এখানটা তোমাকে যেগুলো বলবো আর তুমি যদি সেগুলো সেভাবে ফলো করতে পারো, দেন আমি এটাও বলতে পারি যে অনেকে 35 আউট অফ 35ও আসছে। ইট ইজ রিয়েলি থিং, ইট ইজ নট এ ক্লিক বেট। তো যারা যারা ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে, তারা তারা অবশ্যই ভিডিওতে কিন্তু থাকো। তো একদম উইদাউট এনি ফার্দার ডিলে, উইদাউট এনি ফার্দার কি বলবো গল্প, আমরা একদম ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। তো আমাদের এবার সিলেবাস কী আছে, সেমিস্টার টুতে বায়োলজির সিলেবাস কী কী আছে আমরা আগে এটা জেনে নিই, তারপরে আমরা টপিকস ডিসকাস করব। আগে টপিকস দেখে নিই কী কী আমাদের সিলেবাস কী কী আছে। সিলেবাসের মধ্যে আমাদের দুটো পার্টে সিলেবাসটা বিভক্ত আছে। কি কি পার্ট? একটা হচ্ছে প্লান্ট ফিজিওলজি আর একটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। এই দুটো কিন্তু তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট ইউনিটস ফ্রম যে কোনো, তোমরা যদি ইন ফিউচার তোমরা যদি জেন পাস দিতে চাও, ইন ফিউচার যদি তোমরা নিট দিতে চাও, ইন ফিউচার যদি তোমরা আরও যা যা পরীক্ষা হয় তোমাদের, কম্পিটিটিভ এক্সামসগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু এই দুটো পার্ট তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে এই হিউম্যান ফিজিওলজি তো মাস্ট, সব জায়গায় এতটাই কোশ্চেন আসে যে তুমি ভাবতে পারবে না। তো ঠিক আছে, তো শুরু করছি আমরা কোথা দিয়ে? প্লান্ট ফিজিওলজি দিয়ে। তো প্লান্ট ফিজিওলজিতে তোমাদের কত নম্বরের কোশ্চেন আসছে? প্লান্ট ফিজিওলজি থেকে তোমাদের কোশ্চেন আসছে 17 নম্বরের, এবং হিউম্যান ফিজিওলজি থেকে তোমাদের কোশ্চেন আসছে হলো 18 নম্বরের। তো এই 17 আর 18 মিলেই তোমাদের কিন্তু 35 নম্বরের কোশ্চেন তৈরি হবে। আবারও বলছি, এই পরীক্ষাতে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ এর মতন থাকছে না। ওকে, এমসিকিউ থাকছে না, থাকছে কি ব্রড কোশ্চেন। তো কোথার থেকে কি পড়বে, কেন পড়বে, কিভাবে পড়বে, সেই জিনিসগুলো কিন্তু এখানটায় আমি ভালো করে বলবো। ওকে, তো ফার্স্টে আমরা চেক করবো যে প্লান্ট ফিজিওলজিতে আমাদের কী কী আছে, তারপর আমরা হিউম্যান ফিজিওলজিতে যাব, তারপরে রিসোর্স নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, আই গেস ফাইন। তো চলো, লেটস স্টার্ট উইথ আওয়ার প্লান্ট ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজিতে কী কী আছে? প্লান্ট ফিজিওলজিতে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা কি? ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস। সেকেন্ড চ্যাপ্টার কি আছে? রেসপিরেশন ইন প্লান্টস, মানে প্রথমে সালোক সংশ্লেষ, তারপরে শ্বসন, তারপরে আছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই তিনটে চ্যাপ্টার দিয়ে আমাদের প্লান্ট ফিজিওলজি হয়ে যাচ্ছে। এই তিনটে চ্যাপ্টার দিয়ে আমাদের 17 নম্বর কনফার্ম। এইটা তো তোমরা পাচ্ছ, কোনো এমন ব্যাপার নেই যে এটা পাচ্ছ না। হিউম্যান ফিজিওলজি সেক্ষেত্রে কী কী আছে আমাদের হিউম্যান ফিজিওলজিতে ফার্স্ট চ্যাপ্টার আছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। আমরা কোনো জিনিস খাচ্ছি, সেটা কীভাবে ডাইজেস্ট হচ্ছে, সেটা আমাদের শরীরে কীভাবে অ্যাবজর্ব হচ্ছে, সেসব জিনিস। আফটার দ্যাট উই লার্ন অ্যাবাউট ব্রিদিং, আমরা যে ব্রিথ করছি সেটা কীভাবে আমাদের অ্যালভিওলাইজে কী করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসছে, কীভাবে কী হচ্ছে, সেসব বিষয় নিয়ে আমরা এই সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করি। থার্ড চ্যাপ্টার বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। বডি ফ্লুইড সার্কুলেশন, তোমাদের হার্টে কীভাবে কাজ করছে, তোমাদের ডাবল সার্কুলেশন যেটা চলছে সেটা কীভাবে চলছে, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক কিছু। ব্লাড কীভাবে ফ্লো করছে, কোথা দিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করি। আফটার দ্যাট এক্সক্রিটরি প্রোডাক্টস, এক্ষেত্রে আমরা কীভাবে নেফ্রনের কাজ কী, কীভাবে আমরা এক্সক্রিশন করি বা এলিমিনেট করে দিই আমাদের থেকে যে বজ্র পদার্থগুলো থাকে, সেগুলো কীভাবে করি সেই নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। তারপরে চ্যাপ্টার লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। এখানে আমরা কী করছি? এখানে আমরা লোকোমোশন, কে কীভাবে মুভমেন্ট করছে, কে কোথাও গমন করছে, সেই সব নিয়ে আমরা আলোচনা করি। তারপরে নিউরাল কন্ট্রোল, নিউরনস নিয়ে আলোচনা করি। আর লাস্টে আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশন, যেখানে হরমোনের চ্যাপ্টার। এইগুলো করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রথমে প্লান্ট ফিজিওলজি 3টে চ্যাপ্টার পড়লে তুমি 17 নম্বর পাচ্ছ, আর এদিকে 1 2 3 4 5 6 7, 7টা চ্যাপ্টার করে 18। তো তোমাদের কি মনে হয় প্রথমে কোনটা করা উচিত? অবশ্যই কিন্তু তোমাদের প্রথমে প্লান্ট ফিজিওলজিটা করা উচিত,
কারণ প্লান্ট ফিজিওলজি কম চ্যাপ্টার হওয়া সত্ত্বেও একটা হিউজ ওয়েটেজ নিয়ে ধরে আছে। আমি জানি এই 3টে চ্যাপ্টার তোমাদের দেখলে একটু গাগলায় কিংবা কঠিন মনে হয়, বাট কোনো ব্যাপার না। আমি বলছি এখানে তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও, সব কিছু তোমরা আরামসে পারবে। এরকম হতেই পারে না যে তোমরা পারবে না। তো আমরা এটাকে একটু কি বলবো, একটু ইলাবোরেট করে ডিসকাস করবো আমাদের নেক্সট স্লাইডে। প্লান্ট ফিজিওলজি ফার্স্ট, প্লান্ট ফিজিওলজি। তো প্লান্ট ফিজিওলজি যদি আমরা ফার্স্টে ফটোসিনথেসিস বলি, ফটোসিনথেসিস আমাদের কি জানা উচিত? ফার্স্ট অফ অল তো আমাদের যদি ফটোসিনথেসিস পড়তে হয় তাহলে আমরা কি জানবো? ফার্স্ট বেসিক্স। বেসিক্স আমি সকলকে বলি, যখন কোনো কিছু পড়বে ফার্স্টে ওটার বেসিক্স ক্লিয়ার করবে। বেসিক্স ক্লিয়ার যখন হয়ে গেল, বেসিক্স ক্লিয়ার বলতে কি বলছি? পিগমেন্টস কি, ওকে, পিগমেন্টসের পরে আমাদের ইলেকট্রন ক্যারিয়ার কি জিনিস, কোন কোন এনজাইমস আসছে, আমাদের রিয়াকশন সেন্টার কি, এলএইচসি কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে জানতে হয়, বেসিক্স। আফটার দ্যাট আমি বলবো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে তোমাদের চলে আসছে লাইট রিয়াকশন। পরে আমাদের C3 সাইকেল, ডার্ক রিয়াকশনও যেটাকে আমরা বলে থাকি ডার্ক রিয়াকশন, C4 অ্যান্ড C2 সাইকেল, C2 সাইকেল আর ফ্যাক্টরস এফেক্টিং, এগুলো একটু দেখে নেবে। ওগুলো কি ছোট ছোট কোশ্চেন দিয়ে দেয় যে এই ফ্যাক্টরটা কীভাবে এফেক্ট করছে, ওই ফ্যাক্টরটা কীভাবে এফেক্ট করছে। আর তার সাথে আমাদের যে ইলেকট্রনের যে ফ্লোটা, এখানে যে আমাদের কী হচ্ছে, ফটোসিনথেসিস কী হয়, প্রথমে ফটোসিস্টেম টু থেকে আমাদের ইলেকট্রন চলে যায় ফিওফাইটিন, সেখান থেকে প্লাস্টোকিউনন, সেখান থেকে সাইটোক্রোম, সেখান থেকে প্লাস্টোসাইনিন, সেখান থেকে PS1 থেকে কোথায় চলে যায়? PS1 থেকে চলে যায় কোথায়? FES, আয়রন সালফার প্রোটিন, সেখান থেকে কোথায় চলে যায়? ফেরোডক্সিন। এই যে ইলেকট্রনের যে ট্রান্সপোর্ট, কী করে ট্রান্সপোর্টটা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তাই আমি বললাম লাইট রিয়াকশন অ্যান্ড C3 সাইকেল, লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট। C4 সাইকেলও খুবই ইম্পর্টেন্ট। আর কেন হচ্ছে C4 সাইকেল, কাদের মধ্যে হচ্ছে, এগুলো থেকেই কিন্তু কোশ্চেন করে। বেসিক্স থেকে খুব একটা কোশ্চেন আসার চান্সেস নেই, বাট আমি বেসিক্স কেন পড়তে বলি, কারণ তাতে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে হয়ে যায়। তো ফটোসিনথেসিসের জন্য আমার সাজেশনস থাকবে এই জিনিসগুলি। তোমরা বলবে দাদা এটা তো অনেকটা পুরো চ্যাপ্টারই মতন বলে ফেললে, বাট তোমাকে বুঝতে হবে এখানটাতে কিন্তু একটা হিউজ নাম্বার ক্যারি করছে, হিউজ নাম্বার ক্যারি করছে। দেয়ারফর ইউ হ্যাভ টু লার্ন দিস। ওকে, দেয়ার ইজ নো, কি বলবো, সেখানে কোনো তোমার এমন নেই যে এটা করলাম না দাদা, এটা ছেড়ে চলে গেলাম। ওকে, তো নেক্সট আসছি, এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসে গেল, ফটোসিনথেসিস। তারপরে আসি আমরা রেসপিরেশন আবারও একটা কঠিন চ্যাপ্টার তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। সেখানটা আমরা আবারও ফার্স্টে বেসিক্স বলতে রেসপিরেশন কাদের হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমাদের রেসপিরেশন কেন হচ্ছে, আমাদের এনার্জি দরকার, শরীরে গ্রোথ করবো আমরা, আমাদের গ্রোথ দরকার শরীরে, সেক্ষেত্রে আমরা কি বেসিক্স জানবো। অ্যান্ড রেসপিরেশন ইন প্লান্টস ইজ মোর ওভার, সে একটা সেলুলার ইয়েতে রেসপিরেশন কীভাবে হচ্ছে সেটা। তো এখানটায় তোমরা জানলে অনেক কিছু এক্সট্রাও জানতে পেরে যাবে। ওকে, আফটার দ্যাট উই উইল লার্ন গ্লাইকোলিসিস, আফটার দ্যাট TCA সাইকেলের পর আমাদেরকে কি জানতে হচ্ছে? TCA সাইকেলের পর আমাদের ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের ইয়ে থেকে। তারপরে যদি আমরা বলি ইথানল ফর্মেশন, এই জিনিসগুলো ওগুলো হালকা করে একটু দেখে নেবে, একটু করে পড়ে নেবে, তাহলেই হবে। মোস্টলি যেটা আমি বলি যে এই গ্লাইকোলিসিস, TCA সাইকেল বা ক্রেবস সাইকেল যেটাকে আমরা বলে থাকি, অ্যান্ড ETS, এই জিনিসগুলো ভালো করে পড়বে, কোথায় কোন এনজাইম কীভাবে কী হচ্ছে সব কিছু ভালো করে পড়বে। অ্যান্ড লাস্টলি প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইউনিক চ্যাপ্টার, কম পড়ে খুব সুন্দর একটা নাম্বার তুলতে পারবে, একদম কিচ্ছু না। ফার্স্টে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আছে এই জিনিসটা আগে জানবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কীভাবে গ্রোথ হচ্ছে, অ্যাবসোলিউট গ্রোথ কি, এই কি ওই কি, এই জিনিসগুলো একবার জানবে। এমন কিছু না, কিছু ম্যাথামেটিক্সের মতন কয়েকটা জিনিস একটু জেনে নিলেই পারবে, এমন না যে পারবে না, খুবই ইজি। অ্যান্ড লাস্টলি এই চ্যাপ্টারের থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, সেটা হচ্ছে হরমোনস। কোন হরমোন কীভাবে কাজে আসছে, কোন হরমোন কী করছে, কোন হরমোন কার পরে আসছে, কী করছে, এই জিনিসগুলি কিন্তু জানতে লাগে। তাহলে আমাদের কটা টপিক হয়ে গেল? বেসিক্স যদি আমি বাদ দিয়ে দিই, বেসিক্সটা এমনি পড়তে হয় 1 2 3 4 5 6 7 8, 8টা টপিক। এই 8টা টপিক যদি পড়ে নাও 17 নাম্বার তুমি পেয়ে যাবে, গ্যারান্টি।
গ্যারান্টিড পেয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যায় প্লান্ট ফিজিওলজি, একদম খুবই ভালোভাবে তৈরি হয়ে যাবে। হরমোনসের জন্য আমি তাই বলবো খুব ভালো করে এই হরমোনসের জায়গাটা কিন্তু পড়বে, এখান থেকেই কিন্তু মেইনলি কোশ্চেন আসে। ওকে, আর বাদ বাকি গ্লাইকোলিসিস ইম্পর্টেন্ট, টিসিএ ইম্পর্টেন্ট, ইটিএস ইম্পর্টেন্ট, এখানে যা যা আছে সবই ইম্পর্টেন্ট। আর হরমোনসের মাথায় 3টে স্টার দিয়ে নাও, বেশি খুব খুব খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসছেই। তখন বলবে দাদা এই চ্যাপ্টারগুলো না একটু কঠিন মনে হয়, কারণ কি এর বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশানস আছে, একটু অঙ্কের ইকুয়েশনস আছে, এই ওই হ্যান ত্যান। দাদা এগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, আই নো, তোমার জায়গা থেকে কিন্তু আমিও এসেছি, তাই আমারও কোনো এক সময় এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হতো। তাই আমি বলি এই জিনিসগুলো যদি তোমাদের ভালো করে একদম বেসিক্স থেকে বুঝতে হয়, যে দাদা বেসিক্সও পড়বো আবার এই জিনিসগুলোও জানবো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো হবে, দেন আমি তোমাদের কাছে ওয়ান স্টপ সলিউশন বলতে পারি, লেটস ইমপ্রুভ চ্যানেলে যাও। লেটস ইমপ্রুভ চ্যানেলে গিয়ে লিখবে প্লান্ট ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজি লিখলেই তোমরা কি পেয়ে যাবে, আমার ভিডিও পেয়ে যাবে, যেখানে কিনা আমি এই টপিকগুলোকে খুব ভালোভাবে একদম খুবই কি বলবো ডিটেইলে ডিসকাস করেছি। তো সেই জিনিসগুলো যদি তুমি দেখতে পারো একবার, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা বিষয় হয়ে যাবে। ওকে, তো তোমাদের প্লান্ট ফিজিওলজির জন্য এগুলোই ছিল বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইয়োর সেমিস্টার 2 বায়োলজি ক্লাস 11 ফর প্লান্ট ফিজিওলজি। এবার আসছি আমরা কোথায়, এবার আসছি আমাদের নেক্সট পার্টে, উইচ ইজ হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি এর মাথায় তোমরা আনলিমিটেড স্টার যদি দিতে পারো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হিউম্যান ফিজিওলজি এমন একটা ইউনিট যেটা তুমি এখন না, আর শুধুমাত্র এখন, ইন ফিউচার তুমি যতদিন বায়োলজিতে থাকবে ততদিন তোমার লাগবে হিউম্যান ফিজিওলজি। আমি যদি আমার কথা বলি, আমি বোটানি পড়েছিলাম, বাট এখন আমি বায়োটেক করছি, তো এখনও আমাকে কিন্তু মাঝে মধ্যে হিউম্যান ফিজিওলজি পড়তে হয়। কেন? কারণ এটা হচ্ছে আমাদের বেসিক্স, এটা লাগবে, তুমি যেখানেই যাও না কেন, ওকে, তুমি যাই করো না কেন। ওকে, তো হিউম্যান ফিজিওলজি কিন্তু তোমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট ফ্রম ক্লাস 11 অ্যান্ড 12 দুটো মিলিয়ে আমি বলবো। আর এখানকার যদি তুমি আমাকে ইম্পর্টেন্ট টপিকস বলতে বলো, খুব দুঃখের সঙ্গে আমি তোমাকে জানাতে চাই যে এখানে কোনো ইম্পর্টেন্ট টপিকস বলতে সেরকমভাবে কিছু নেই। অল টপিকস আর ইম্পর্টেন্ট, টপিকস আর ইম্পর্টেন্ট, অল টপিকস আর ইম্পর্টেন্ট। এখন তোমরা বলো, দাদা এটা কি হলো, অল টপিকস আর ইম্পর্টেন্ট? হ্যাঁ, অল টপিকস আর ইম্পর্টেন্ট, এখানটায় এমন কিছু নেই যেটা তুমি বাদ দিতে পারবে। এখন যদি আমি যদি তোমাকে বলি যে তুমি এক কাজ করো, ডাইজেশনটা বাদ দাও, অ্যাবজর্পশনটা পড়ো। এখন তুমি যদি ডাইজেশনটা বাদ দিয়ে দাও, তাহলে অ্যাবজর্পশন কি করে বুঝবে, কোথায় কোন এনজাইম কীভাবে ডাইজেস্ট করলো, তারপরে আমরা সেই যে জিনিসটা পেলাম যেটা ডাইজেস্ট হয়ে গেলো সেটাকে আমরা কীভাবে অ্যাবজর্ব করছি, সেটা তোমার মাথায় খেলবে না। ব্রিদিং, কোন ইভেন্টের পর কোন ইভেন্ট হচ্ছে সেটাও তোমাদের প্রপারলি জানতে হবে। বডি ফ্লুইড কোথা থেকে কোথায় কীভাবে আসছে সেটা জানতে লাগবে। তো এখানটাতে যদি তুমি আমাদেরকে একটু বেশি কিছু একটু বলে দিতে বলো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ডাইজেশন অ্যাবজর্পশন থেকে তুমি এনজাইমগুলো কীভাবে কী কাজ করছে সেটা ভালো করে দেখবে। আমি বলছি না যে এগুলোই দেখবে, আমি আবারও বলছি অল টপিকস আর ইম্পর্টেন্ট, বাট দিস টপিকস আর একটু তুমি যেটাকে ভালো করে নিজের খাতায় ভালো করে নোট করে একটা কি বলবো, যদি স্টিকি নোটস থাকে স্টিকি নোটস লিখে একদম লাগিয়ে দেবে তোমার যেখানে পড়তে বসো তার সামনে। ডাইজেশন অ্যাবজর্পশন থেকে এনজাইমের অ্যাক্টিভিটিস, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ থেকে আমাদের যে রেসপিরেটরি ভলিউমগুলো আছে সেই যে মানগুলো লিখে রাখবে। বডি ফ্লুইড সার্কুলেশন থেকে আমাদের ডাবল সার্কুলেশন, কার্ডিয়াক সাইকেল, এই জিনিসগুলো জানবে। এক্সক্রিটরি থেকে আমাদের নেফ্রনের যে স্ট্রাকচার কোথায় কীরকম প্রেশার থাকে, কোথায় কে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো। ওকে, এই জিনিসগুলো নেফ্রনের চারিদিকে যে ডাবল আছে আমাদের, ওই জিনিসগুলো জানবে। লোকোমোশনে তোমাদেরকে জয়েন্টসগুলো ভালো করে জানতে হবে। নিউরাল কন্ট্রোলও খুবই ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দেওয়া নেই। আর কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশনে তো আমাদের হরমোনস আবারও চলে আসছে, এবার আবারও এখানে আমাদের হরমোনস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবার জায়গা। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। তো এটার এই হিউম্যান ফিজিওলজি কোথায় তুমি পাবে, হিউম্যান ফিজিওলজিও পড়ার জন্য খুবই ইজি করে তোমাদের জন্য বুঝিয়ে দিয়েছে কে, সৌম্যদীপ স্যার। কোথায়? একমাত্র লেটস ইমপ্রুভ চ্যানেলে, তোমাদের জন্য হিউম্যান ফিজিওলজি আর প্লান্ট ফিজিওলজি রেডি আছে আমাদের চ্যানেলে। ওকে, একটা দুটো চ্যাপ্টার হয়তো হয়নি, সেগুলো হয়ে যাবে কদিনের মধ্যে। আরও তোমাদের যে প্রিপারেশন যাতে আরও ভালোভাবে করানো যায়, তোমাদের জন্য আরও কিছু সারপ্রাইজ ভিডিও আসছে, আমরা প্ল্যান করে রেখেছি, অনেক কিছু রেডি আছে, জাস্ট ওটা এবার তোমাদের কাছে পৌঁছানোটা জরুরি।
তাই তোমরা যারা যারা নতুন চ্যানেল, আমি সকলকে বলবো ওই যে লাল বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবে, অবভিয়াসলি এক্ষুনি ক্লিক করে দাও যারা যারা নতুন। আর যারা যারা তোমরা পুরনো আছো তারা তো জানোই কিরকম কন্টেন্ট লেটস ইমপ্রুভ তোমাদেরকে প্রোভাইড করছে। তো তাই বলছি তোমাদেরকে, যদি খুব ভালো একটা নাম্বার পেতে চাও ফর কোথায়, সেমিস্টার টুতে বায়োলজিতে, দেন এই চ্যাপ্টারগুলো যেগুলো তোমাদের আছে এই টপিকসগুলো প্রথমে প্লান্ট ফিজিওলজি, তারপরে হিউম্যান ফিজিওলজি পড়বে। এখন তোমরা বলবে যে দাদা প্লান্ট ফিজিওলজিতে তুমি কেন পড়তে বলছো, আগে তুমি বোটানির তাই না? কারণ প্লান্ট ফিজিওলজি একটা জিনিস দেখবে, 3টে চ্যাপ্টার 17 মার্কস ক্যারি করছে, আর এদিকে 6টা-7টা চ্যাপ্টার 18 মার্কস ক্যারি করছে। কোনটাকে তুমি বেশি প্রেফার করবে? ইউ শুড অলওয়েজ প্রেফার দ্য মোস্ট ওয়েটেজ ওয়ান। এখানটায় তোমার মনে হচ্ছে 17, বাট এটাতে ওভারঅল ওয়েটেজ বেশি, চ্যাপ্টার বাই ওয়েটেজ এটারই আমার বেশি। এমন কোনো চ্যাপ্টার নেই যেটা খুব ছোট, এমন কোনো চ্যাপ্টার নেই যেটা খুব বড়, এমন কোনো চ্যাপ্টার নেই যেটার কোনো আছে যে আমি বললাম এভাবে পড়লাম হয়ে গেল। বাট আমরা যেভাবে পড়িয়েছি লেটস ইমপ্রুভের চ্যানেলে, সেখানটায় তুমি দেখলে কিন্তু তোমার ডিটেইলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ডিটেইলে। আর তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, তুমি সৌম্যদীপ স্যারকে কিংবা আমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাপ্রোচ করতে পারো, সেখানে আমরা অনেকের ডাউটসের অ্যান্সার করে দিই। ওকে, সেখানে যদি তোমাদের ডাউটস থাকে সেখানে অ্যান্সার করে দেবো। আর আমাদের গ্রুপে এমন হয় না যে আমাদেরকে অ্যান্সার করতে হয়, বাকি যে স্টুডেন্টসরা আছে সেখানে একটা কমিউনিটির মতন আছে, যে ওখানে অনেক স্টুডেন্টস, ওরা রোজ রোজ কোশ্চেন্স নিজেরাই দেয়, নিজেরাই সলভ করে। তো তোমরা তাদের সাথেও অ্যাক্সেস পেয়ে যাবে, যে তাদের সাথেও আলোচনা করতে পারবে। তো অবভিয়াসলি আমি তোমাদেরকে বলবো তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে টপিকসগুলো। অ্যান্ড সরি, হিউম্যান ফিজিওলজি নিয়ে আমার ওরকমভাবে আমি তোমাদেরকে টপিক বলতেই পারবো না, যদি বলি তাহলে আমার পাপ হয়ে যাবে, এরকম একটা। তাই সব কটা টপিক খুব ভালো করে পড়তে হবে, সময় আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো নেক্সট 4 to 5 উইক্সের মধ্যে তোমরা এই জিনিসটা শেষ করো না, প্লান্ট ফিজিওলজি। যদি তুমি ডিসেম্বরের শুরুতে দেখতে থাকো, 4 to 5 উইক্সের মধ্যে শেষ করে নাও। আমি ফটোসিনথেসিস 3টে ভিডিও মধ্যে বুঝিয়ে দিয়েছি, 1 ঘন্টার। রেসপিরেশনও 3টে ভিডিওর মধ্যে বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টও আসছে তোমাদের, ওটার মনে হয় 2টো ভিডিও আসবে। তো এই তুমি যদি 3-3-2 কটা হচ্ছে, 3-3-2 8টা ভিডিওস, এই 8টা ভিডিওস দেখে নাও, তোমার 17 নাম্বার কোথাও যাচ্ছে না, 17 নাম্বার। তারপরে হিউম্যান ফিজিওলজি তোমাদের সৌম্যদীপ স্যার করিয়ে রেখেছে, সেই ভিডিওগুলোও যদি তুমি দেখো, খুবই একদম হেল্পফুল হবে তোমাদের জন্য। তো উইদাউট এনি ফার্দার ডিলে, আর তোমাদের কোনো সময় নষ্ট করবো না, সময় কিন্তু আছে, বাট এমন না যে আমরা এমনি সময় নষ্ট করব, সময় আছে, সময়টাকে নষ্ট করবো না, ঠিকঠাক মতন কাজে লাগাবো আর পড়াশোনা করতে থাকবো। ওকে, তো এই বলেই আজকের ভিডিও এখানে এন্ড। তো চ্যানেলে যারা নতুন তাদের সকলকে বলবো যে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের জন্য এখানে বিভিন্ন নতুন কন্টেন্ট আমরা নিয়ে আসছি, তোমাদের জন্য বিভিন্ন সারপ্রাইজেস রেডি আছে, জাস্ট আসার প্রয়োজন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করা কিন্তু মাস্ট। এবং নতুন ভিডিও যখন আসবে সেটার যাতে নোটিফিকেশান চলে যায়, তার জন্য কী করতে হবে, বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। তো বেল আইকনটিকেও প্রেস করে দিয়ে দেবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে, ইট কুড বি আমাদের কোনো স্টাডি রিলেটেড কিছু, বা ইট কুড বি কোনো নোটিস রিলেটেড কিছু, যে কোনো নোটিস এলো সেসব কিছু, তো সেসব বিষয়ে আমরা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো সেসব ভিডিও তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে যায়, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো আজকের মতো নেটিভ স্টুডেন্টস, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, বাই বাই, টেক কেয়ার।